ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিকা সিহআতাকা কাবলা সুকুমিকা গিনাকা কাবলা ফাকারিকা ফারাগাকা কাবলা সুলিকা ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আপনারা আমার দিকে ধ্যান দেন। এটা শয়তানের চক্রান্ত। দুটা দোস্তে ঝগড়া করেছে, তো এতটি লোক দেখতে গেল। ওখানে অন্য কিচ্ছু হয়নি। আর যেগুলো দাঁড়িয়ে থাকে ওগুলো বদমাশই থাকে। দুইটা ওখানে ঝগড়া করতে করতে হাতাহাতি হয়ে গেল। যে এরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে ওইটা দেখতে গেল যে কেমন করে লড়ছে। যে কটা বসে আছে কটা ইমানদার, আপনারাই থাকেন, ও কটা যাক, ওটাকে আমি বাদ দিয়ে বায়ান শুরু করছি। এখন আজকের বক্তব্যে মেন হচ্ছে আমার হাদিসটা, তবে কোরআনের আয়াতটা আগে বলবো বরকাতান। আর কোরআনের আয়াতটা গোটাটা তফসির আজকে করব না, এটা অন্য বিষয়ে আমি তফসির করি। আজকে শুধু বরকাতান একটা শব্দ নিব। আল্লাহ কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, কিয়ামতের দিনে আমি অনেক মানুষকে এবং অনেক জিনকে জাহান্নামের লকড়ি বানাবো। তাদেরকে আমি জাহান্নামে ভরে দিব। তারা জাহান্নামে দাও দাও করে জ্বলবে। এখন যদি আপনি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তারা জাহান্নাম যাবে কেন? তো আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি দিল দিয়েছিলাম, সেই দিল দিয়ে আমাকে তারা বুঝেনি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তারা আমাকে ভালো করে আমার দিনকে দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম, যে কান দিয়ে তারা শুনেও শুনেনি। উলাইকা কাল আনআম। এবং তারা হচ্ছে চতুষ্পদ প্রাণী মতো, গরুর মতো, ছাগলের মতো, ভেড়ার মতো, কুত্তার মতো, শূকরের মতো। শুধু তাই নয়, বালহুম আজাল, তারা তার থেকেও নিচে নেমে চলে গেছে। একটু মনোযোগ দেন। এখানে তিনখানা মিসাল বলবো, আর একটা সাইকোলজিস্ট বলবো, ফিলোজফি বলবো। যদি মন না দেন তো বুঝতে পারবেন না। তো আল্লাহ বলছেন, তাদের চোখ নষ্ট, কান নষ্ট, দিল নষ্ট। যারা জাহান্নামে যাবে, আল্লাহ এখানে বলেননি তারা গুনাহ করেছে, পাপ করেছে, মিথ্যা কথা বলেছে, জুয়া খেলেছে, মদ খেয়েছে, এটা বলছে না। মন দেন, দিলটা লাগান।
আল্লাহ বলছে তাদের চোখ নষ্ট, কান নষ্ট, দিল নষ্ট। কেন বললেন? তারা মানুষের মতো জায়গা তাদেরকে দিয়েছিলাম, তারা এক সিঁড়ি নিচে চলে গিয়ে জানোয়ারের মতো, পশুর মতো হয়ে গেল, হাইওয়ান হয়ে গেল। ওই পর্যন্ত যদি থাকতো তো ভালো হতো, তার থেকে নিচে চলে গেল। হাইওয়ানরা যে স্টেজে আছে তার থেকে নিচে চলে গেল। ও বালহুম আজাল। কেন? কেন? কেউ আপনি যদি প্রশ্ন করেন আল্লাহকে, কেউ এত নিচে গেল? জুয়া খেলেছে ওই লেগে? না, আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে এতটা নিচে নিয়ে গেছে যে জিনিসে, যে অভ্যাসে এতটা নিচে নিয়ে গেছে, তার নাম হচ্ছে গাফলতি। অলস অলস মানুষকে সব থেকে নোংরা জায়গায় নিয়ে চলে যায়। এখন একটা মিসাল দিই। একটা লোকের শরীরে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সারের তো এখন ওষুধ বের হয়ে গেছে, ভয় নাই। তো ধরে নেন ওর গোটা ক্যান্সারটা পেকে পচে গেছে। ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে ও মরবে, ও মরবে, ওর আর ওষুধ নাই। জি, দুটো জিনিস বলবো, এখানে আছে দেহ আর একটা আছে আত্মা, নাফস। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহতে যদি ক্যান্সার হয় ও মরবে, দেহতে যদি ক্যান্সারে ধরে তো মরবে, এটাই হচ্ছে লাস্ট ফাইসালা। আর কারো ইমানে যদি গাফলতি ধরে নেয়, ইমানে যদি গাফলতি ধরে নেয়, ও জাহান্নাম যাবে, এটাই হচ্ছে ফাইসালা। দেহতে যদি ক্যান্সার হয় ও মরবে, এটাই হচ্ছে ফাইসালা। দ্বিতীয় দোসরা কোনো রাস্তা নাই। আর কোনো ইমানদারকে যদি গাফলতিতে ধরে নেয়, অলসতা নামে রোগে ধরে নেয়, ও যত বড় ইমানদার হোক না কেন, ওকে একবার জাহান্নামের আগুনে যেতে হবে, এটাই হচ্ছে ফাইসালা। আরে আমার দাড়ি পেকে গেল রে, তোদেরকে পায়ে ধরছি তো তোদের দিল কি একটু কাঁপছে না? হ্যাঁ, তোদের দিল কি বলছে না? ছি ছি ছি। দুটো জিনিস বুঝালাম। এবার একটা সাইকোলজিস্ট বলবো, খুব মজার কথা। কয়েকদিন আগে, দিন তিনেক আগে আমি ইসলামপুরে জালসায় ছিলাম। তো ওখানে একটা তফসির শুনিয়েছিলাম। কিছু তফসির শুনে দিলটা আনন্দ লাগে। সূরা মারিয়াম এই তফসিরটা এসছে, তফসিরে কাসিরে দিয়েছে যে একটা লোক জান্নাতে চলে যাবে, যে জান্নাতে গিয়ে ও মন ভারী করে ঘুরছে, ওর মনে খুশি নেই, ওর মনে খুশি নেই। তো জান্নাতে আবার মন ভারী থাকবে কেন? তা আল্লাহকে ডেকে জিজ্ঞেস করছে, রে আমার গোলাম, তুই বল আমার জান্নাতের কিছু কমতি আছে নাকি? হে আমার গোলাম, তুই বল তোকে কোন জিনিসের অভাব হয়েছে? রে আমার গোলাম, তুই বল আমার মতো আল্লাহ তোর দিদার হচ্ছে। এত বড় জান্নাতের নিয়ামতের ভিতরে তোর মনটা কেন ভারী পেছি?
তোর মনের ভিতরে কেন ফুর্তি নাই, স্বতঃস্ফূর্ততা নাই, আনন্দ নাই, উৎফুল্লতা নাই? কেন তুই মন ভারী করে করে আমার জান্নাতে ঘুরবি? আর জান্নাতের মালিক আমি হলাম মেজমান, তুই হলি মেহমান। মেজমানের ঘরে যদি মেহমান নারাজ থাকে, মেজমানের বড় কষ্ট হয়। অতএব তুই কেন জান্নাতে মন ভারী করে থাকবি? গোলাম এবার আল্লাহকে বলবে, ওই বলবে আল্লাহকে, রব্বুল আলামিন, আপনার নিয়ামতের কমি নাই। আমি যা ভাবি নাই, যা সোচি নাই, যা দেখি নাই, তার থেকেও দামি নিয়ামত, সব থেকে বড় নিয়ামত আপনাকে পেয়ে গেছি। আল্লাহ, আপনার জাত সেবতের কসম দিয়ে বলছি, আজকের দিনের মতো আনন্দ আর কোনো আনন্দ নাই। তবে আমার মনটা কেন ভারী, ওটা আমি বলি। আল্লাহ সবই জানেন, তারপরেও তাকে জিজ্ঞেস করছেন ওর মুখ থেকে শোনার জন্যে। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর আলিমুল গায়ব। যখন ওটা শোনার জন্যে বলছেন, তখন ওই বান্দা বলবে, মাবুদ, দুনিয়াতে আমার একটা দোস্ত ছিল, বন্ধু ছিল, জিগড়ি দোস্ত ছিল, দিলের মেল ছিল। তার সঙ্গে বাহাদুরগঞ্জ গেছি, তার সঙ্গে হারওয়াডাঙ্গা গেছি, কিষানগঞ্জ গেছি, ইসলামপুর গেছি, পূর্ণিয়া গেছি, আরারিয়া গেছি। সে আমার পিছে আর তার আমি পিছে, সবসময় বাইকে লেগে থাকতাম। ওই দুঃখ সুখ সব কিছু দুই দোস্তে গল্প করতাম। মাবুদ রে, আমার সেই বন্ধুটাকে আমি জান্নাতে দেখতে পেছি না, এর জন্য আমার মনের ভিতরে আনন্দ হচ্ছে না। রব্বুল আলামিন সবই জানেন। তখন বলবেন, রে আমার গোলাম, তোমার সেই বন্ধুটা জাহান্নাম চলে গেছে। তুমি কি আনন্দ হবে, তুমি কি খুশি হবে? তাহলে আমি তাকে জাহান্নাম থেকে তোমার কাছে এনে দিব। তখন বান্দা মুচকে হেসে বলবেন, আল্লাহ, আমি ওটাই চাইছিলাম, আমার দোস্তকে আমার কাছে করে দেন। আমার আল্লাহ ওকে জাহান্নাম থেকে বের করে নিয়েছে, ওকে হাজে কাউসারের পানিতে গোসল করিয়ে সুন্দর জান্নাতি চেহারা বানিয়ে দিয়ে বন্ধুর কাছে